শেষ হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সময় ইউরেনিয়াম ইস্যুতে সুরাহা না হলে ফের যুদ্ধের শঙ্কা। পাকিস্তান সহ অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান। দ্বিতীয় দফা আলোচনার আগেই ইরানকে নতুন শর্ত দিল যুক্তরাষ্ট্র। বৈঠকের আগে খুলে দিতে হবে হরমুজ প্রণালী। বৈঠক নিয়ে কোনো তথ্য নেই বলছে তেহরান। চীনের গুপ্ত স্যাটেলাইট ব্যবহার করে হামলা চালায় ইরান। মার্কিন ঘাঁটিতে নিখুঁত লক্ষ্য নির্ধারণ। পুরো কার্যক্রম নিয়ন্ত্রণে আইআরজিসি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। ৩৩ বছর পর ঐতিহাসিক বৈঠকে লেবানন ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যস্থতায় কাজ করছে যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ শান্তি চুক্তির ভিত্তি বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘিরে উত্তেজনা। জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পকে চীনের স্পষ্ট বার্তা। রাশিয়ার কৌশলে ভেস্তে গেল মার্কিন প্রেসিডেন্টের সব পরিকল্পনা। I'm Admiral Brad Cooper, Commander of U.S. Central Command. পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২১ ঘন্টার রুদ্ধতার বৈঠক। একের পর এক প্রস্তাব উত্থাপন, শর্ত আরোপের মধ্য দিয়ে শেষ হলো আলোচনা। সবশেষ খালি হাতে বের হন দুই দেশের প্রতিনিধিরা, মেলেনি কোনো সুরাহা। এতে অনিশ্চিত হয়ে যায় পরিস্থিতি। এর মধ্যেই আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতির সময়। এতে নতুন করে দুই দেশের যুদ্ধে জড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি পুরোপুরি শেষ হয়নি। তবে নতুন করে কবে আলোচনা শুরু হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে। এটিকে বড় ধরনের উত্তেজনামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে মূল ৩টি ইস্যুতে মতবিরোধের কারণেই আলোচনা ভেঙে যায়। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও নৌ চলাচল। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির গবেষণা পরিচালক প্যাট্রিক ক্লসন বলেন, শিগগিরই আবার আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা কম এবং সংঘাত ফের শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, কারণ দুই পক্ষই কোনো স্পষ্ট সমঝোতায় পৌঁছাতে পারেনি। বিশেষজ্ঞদের মতে আলোচনা বন্ধ থাকলে যুদ্ধের ঝুঁকি আরও বাড়বে। বর্তমানে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কূটনৈতিক চেষ্টা হতে পারে। পাকিস্তান সহ বিভিন্ন দেশ মধ্যস্থতায় এগিয়ে আসতে পারে। ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুনরায় এই আলোচনা শুরুর আগে আমেরিকার পক্ষ থেকে দুটি শর্ত দেয়া হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে এনডিটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা ২ দিনের মধ্যেই আবার শুরু হতে পারে। তার দাবি, সঠিক এবং উপযুক্ত ব্যক্তিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা একটি সমঝোতায় আসতে চায়। তবে নতুন করে আলোচনা শুরুর আগে ওয়াশিংটন চায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি ও বাধাহীনভাবে খুলে দেওয়া হোক। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র পারস্পরিকতায় নীতিতে অটল রয়েছে। অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দেয়, তাহলে তাদের নিজেদের জাহাজ ও ট্যাঙ্কার চলাচলও বন্ধ করে দেওয়া হবে। আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের আরেকটি শর্ত হলো, ইরানের প্রতিনিধি দলকে অবশ্যই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে তারা ইসলামাবাদে যে কোনো সমঝোতা হলে তা যেন ইরানের শীর্ষ পর্যায়ে সব কর্মকর্তার সম্মতিতে হয়। এটিও যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়। তবে ইরানের পক্ষ থেকে এই ২ শর্ত নিয়ে এখনো কিছু বলা হয়নি। এমনকি আলোচনা আবার শুরু হতে পারে এমন দাবিও নাকচ করেছে ইরান। তারা বরাবরই বলে আসছে যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বিশ্বাস করে না। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর ইরানের সাম্প্রতিক নিখুঁত হামলা নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে, যা গোটা গোয়েন্দা যুদ্ধের চিত্রকে আরও জটিল করে তুলেছে। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, এসব হামলার লক্ষ্য নির্ধারণে ইরান নাকি গোপনে একটি চীনা নজরদারি স্যাটেলাইট ব্যবহার করেছে। প্রতিবেদন অনুযায়ী TEE-01B নামে এই স্যাটেলাইটটি চীনের একটি কোম্পানি আর্থ আই কো এর নির্মাণ এবং উৎক্ষেপণ করে। ২০২৪ সালের শেষের দিকে মহাকাশে পাঠানো এই স্যাটেলাইট পরবর্তীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এরোস্পেস ইউনিটের নিয়ন্ত্রণে আসে বলে দাবি করা হয়েছে।
ফাঁস হওয়া সামরিক নথির বরাদে বলা হয়, স্যাটেলাইটটি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান, কক্ষপথ বিশ্লেষণ ও উচ্চ রেজুলেশনারি ছবি সরবরাহ করেছিল। এসব তথ্যের ভিত্তিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরের লক্ষ্যবস্তুর নিখুঁত মানচিত্র তৈরি করা সম্ভব হয়। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন সহ সংশ্লিষ্ট চীনা ও ইরানি সংস্থাগুলোকে এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। ইরানও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করেনি। এই তথ্য সত্য হলে তা মধ্যপ্রাচ্যে সামরিক গোয়েন্দা সক্ষমতায় নতুন প্রযুক্তিগত বাস্তবতার ইঙ্গিত দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার মধ্যে নতুন করে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সীমান্তে বারবার সহিংসতা, নিরাপত্তার সংকট এবং রাজনৈতিক বিরোধের কারণে ইসরায়েল ও লেবাননের সম্পর্ক দীর্ঘদিন ধরে অস্থিতিশীল ছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর নতুন আশা জাগাচ্ছে। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকের পর ইসরায়েল ও লেবানন সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে এবং ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচেল লেইটার অংশ নেন এবং নির্দিষ্ট সময় ও স্থানে সংলাপ শুরু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই আলোচনা একটি সম্ভাব্য পূর্ণাঙ্গ শান্তি চুক্তির ভিত্তি তৈরি করতে পারে। ইসরায়েল সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এবং নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দিয়েছে। অন্যদিকে লেবানন তাদের সার্বভৌমত্ব রক্ষা, অবিলম্বে যুদ্ধবিরতি এবং পূর্ববর্তী চুক্তির বাস্তবায়নের উপর জোর দিয়েছে। চলমান সংঘাতের মধ্যে এই ধরনের সরাসরি সংলাপ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি সফল হলে শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনাই কমবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথও প্রশস্ত হতে পারে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, যখন জেডি ভ্যান্স আবারও ইরান যুক্তরাষ্ট্রের সংলাপে দ্বিতীয় দফার নেতৃত্ব দিতে যাচ্ছেন। সম্ভাব্য এই বৈঠকটি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন। আর এই বৈঠক চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনারও এই উচ্চ পর্যায়ে আলোচনায় অংশ নিতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই এই দলটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সূত্রগুলো জানায়, একটি সম্মানজনক প্রস্থান নিশ্চিত করতে ট্রাম্প তার বিশ্বস্ত এই 3 প্রতিনিধির উপর আস্থা রেখেছেন। গত শনিবার টানা 21 ঘন্টার বৈঠকের পর থেকে তারা ইরানি প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আঞ্চলিক প্রেক্ষাপটে আরও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। যদিও এখনও বৈঠকের চূড়ান্ত সময় নির্ধারিত হয়নি, তবে উভয় পক্ষে আগ্রহ ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক সমাধান হয়তো খুব দূরে নয়।